বাঙালিদের কাছে সৌরভ গাঙ্গুলি একটি আবেগের নাম। ভারতীয় ক্রিকেটের প্রথম বাঙালি অধিনায়ক এবং অসংখ্য রেকর্ডের জন্মদাতা ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল এক নক্ষত্রের নাম সৌরভ গাঙ্গুলি। ভালোবেসে কেউ তাকে প্রিন্স অফ কলকাতা ডাকেন, আবার কারো কাছে তিনি প্রিয় দাদা। তার বিস্ময়কর দক্ষতার জন্য ভারতীয় ক্রিকেট পাড়ায় তাকে মহারাজা বলেও ডাকতেন। অধিনায়ক হিসেবে তার তুলনা তিনি নিজেই। আর 22 গজের পিচে নিঃসন্দেহে সৌরভ গাঙ্গুলি সর্বকালের সেরাদের একজন। আর আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন 5টি কারণ যা সৌরভ গাঙ্গুলিকে করেছে ভারতের মহান অধিনায়ক। তো চলুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে নেওয়া যাক। নাম্বার 1, বিদেশের মাটিতে সফলতা। ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বকে আজও অন্যতম সেরা হিসেবে ধরা হয়, কারণ তার নেতৃত্বে ভারত শুধু ঘরের মাঠেই নয়, বিদেশের মাটিতেও জয়ের মানসিকতা তৈরি করেছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতো কঠিন সফরেও ভারত স্মরণীয় সাফল্য পেয়েছিল। 2002 সালে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ট্রফি জয়, 2003 বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং 2004 সালে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়, এসবই গাঙ্গুলির অধিনায়কত্বের বড় অর্জন। তিনি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে এমন একটি দল গঠন করেছিলেন যারা বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছিল। নাম্বার 2, ভবিষ্যৎ তারকা তৈরি করেছেন। সৌরভ গাঙ্গুলি শুধু ম্যাচ জেতাননি, তৈরি করেছেন ভবিষ্যতের চ্যাম্পিয়নদের। যখন ভারতীয় ক্রিকেট কঠিন সময় পার করছিল, তখনই তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রেখে নতুন এক যুগের সূচনা তৈরি করেন। গাঙ্গুলির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করেন মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিং, জহির খান এবং ইরফান পাঠানের মতো তারকা ক্রিকেটাররা। অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তাদের উপর ভরসা হারাননি, খারাপ সময় সুযোগ দিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন এবং বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দিয়েছেন। পরবর্তীতে এই ক্রিকেটাররাই ভারতকে এনে দিয়েছেন অসংখ্য স্মরণীয় জয়। 2007 টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে 2011 ওয়ানডে বিশ্বকাপ। ভারতের সাফল্যের পেছনে গাঙ্গুলির গড়ে তোলা সেই দলের অবদান ছিল অসাধারণ। নাম্বার 3, খেলোয়াড়দের জন্য লড়াই। সৌরভ গাঙ্গুলি শুধু একজন সফলই অধিনায়ক ছিলেন না, তিনি নিজের খেলোয়াড়দের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছেন। 2001 সালে অস্ট্রেলিয়া সিরিজের শুরুতে নির্বাচকরা হরভজন সিংকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু গাঙ্গুলি তার প্রতিভার উপর আস্থা রেখে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে হরভজন সিং সেই সিরিজে 32টি উইকেট নিয়ে ভারতকে ঐতিহাসিকভাবে সিরিজ জয়ে ভূমিকা রাখেন। এরপর একসময় দ্রাবিড়ের ওয়ানডে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠলে তাকে বাদ দেওয়ার আলোচনা চলছিল, কিন্তু গাঙ্গুলি নির্বাচকদের বোঝান দ্রাবিড় দলের জন্য অপরিহার্য। পরবর্তীতে দ্রাবিড় ভারতের অন্যতম সেরা ওয়ানডে ক্রিকেটারে পরিণত হন। এছাড়া বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, জহির খান সহ বহু তরুণ ক্রিকেটারকে তিনি শুধু দলের সুযোগই দেননি, খারাপ সময়ের মধ্যে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। গাঙ্গুলির বিশ্বাস ছিল প্রতিভাবান খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দিলে তবেই তারা নিজেদের সেরাটা দিতে পারবে। নাম্বার 4, ফিক্সিং কাণ্ডের পর দলের পুনর্গঠন। 2000 সালের ফিক্সিং কাণ্ডের ঘটনাটি অবশ্যই ভারতীয় ক্রিকেটের জন্য সবচেয়ে বাজে পরিস্থিতি ছিল। ফিক্সিংয়ের সাথে বড় বড় খেলোয়াড়দের নাম জড়ানোয় ভারতীয় ক্রিকেটকে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে দেখেছে সবাই। ভক্তরা দলের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। ভক্তরা খেলোয়াড়দের পারফরমেন্সকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করেছিল, কারণ তারা ক্রিকেটারদের নিয়ে সন্দেহ করতে শুরু করে। তবে এত কিছুর মধ্যে গাঙ্গুলি দলের পুনর্নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তী কয়েক বছর তার দুর্দান্ত অধিনায়কত্বে ভারতীয় দল অনেক সাফল্য অর্জন করে, যার ফলে আবার ভক্তদের হৃদয় জয় করতে শুরু করে ভারতীয় দল। এরপর ভক্তদের বিশ্বাস ফিরে আসে এবং ভারতীয় ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসাও পুনরায় শুরু হয়। এবং আমাদের সর্বশেষ নাম্বার 5, আগ্রাসী ক্রিকেট খেলেছেন। দাদা বিশ্বাস করতেন আগ্রাসী ক্রিকেট খেলায় প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করা যায়। অধিনায়ক হওয়ার পর তিনি শুধু দলকে জেতানোর লক্ষ্যেই খেলেননি, বরং প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা গড়ে তুলেছিলেন। বিদেশের মাটিতে জয়ের বিশ্বাস, তরুণ ক্রিকেটারদের সাহসের সঙ্গে সুযোগ দেওয়া এবং কখনোই প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার নীতি, সবকিছু মিলিয়ে গাঙ্গুলির ভারত ছিল এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। আর এসব কারণেই মূলত সৌরভ গাঙ্গুলিকে একজন মহান অধিনায়ক বলা হচ্ছে।
হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কাছেও কি তাই মনে হয়? সৌরভ গাঙ্গুলী আসলে কি ভারতের মহান অধিনায়ক ছিল? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।